আজকে আমি একটা নতুন অ্যাক্রিলিক পেন্টিং করছি, কিন্তু এখানে একটা নতুন টেকনিক আমি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে কাপ টেকনিক। আমি একটা চা খাওয়ার কাগজের কাপ নিয়েছি, তার তলাটা আমি কেটে দিয়েছি, দিয়ে সেটাকে ক্যানভাসের মধ্যে বসিয়ে আমি তার মধ্যে নানা রকম রং ঢালছি। প্রথমে আমি সাদা দিয়েছিলাম, তারপর অরেঞ্জ দিয়েছিলাম, তারপর একটু ভায়োলেট দিয়েছি, এবার আবার সাদা দিচ্ছি। আসলে এই যে কাপটা আমি কাগজে নিয়েছি, এটা স্টিলের এক ধরনের পাওয়া যায়, কিন্তু আমার কাছে সেটা নেই। আমার কাছে সেটা আমি জোগাড় করতে পারিনি। কি করব ভাবতে গিয়ে হঠাৎই মাথায় এলো, বাড়িতে তো কাগজের কাপ আছে, তাই দিয়েই করা যায়। তাতে দেখলাম হচ্ছে, ব্যাপারটা যে হচ্ছে না তা না, একটু হলুদ দিলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, নিচের দিক দিয়ে আস্তে আস্তে কালারটা কিন্তু বেরোচ্ছে। ওই দেখুন গোলাপি রঙের রং, কালারটা লক্ষ্য করুন, কালারটা কিন্তু নিচ থেকে বেরোতে শুরু করেছে পাখির পালকের মতো। একটুখানি আমি তুলে নাড়িয়ে দিলাম আর কি, যাতে রঙটা বেরোয়। রঙটা একটু ঘন বলে আমাকে একটু তুলতে হলো, কাপটা তুলতেই হয়, ওগুলো তুলে তুলেই করতে হয়। যাই হোক, দেখুন রঙটা কীভাবে স্প্রেড করছে। এটি গোলাকৃতি ধারণ করেছে। আমার এর মধ্যে শুধু রং মিশিয়ে যাচ্ছে, একটু সামান্য কালো দিলাম। কালো রঙটাকে খুব সাবধানে দিতে হয়, আমি দিলাম বটে, তবে কালো দিলে কী হয়, অন্য রঙগুলোকে ও ডমিনেট করে ফেলে। যাই হোক, তবু একটু দিলাম। এইভাবে একের পর এক রং মিশিয়ে যাব। ভায়োলেট আবার একটু দিলাম। আমার কাছে মোটামুটি 10 রকমের রং আছে, তার মধ্যে আমি কিছু এখানে ব্যবহার করেছি। অরেঞ্জ, এবার একটু তুললাম, আবার একটু ছাড়লাম নিচ দিয়ে, দেখুন কেমন আসছে। কালোটা দেওয়ার ফলে দেখুন একটা আলাদা শেড এসছে। আসলে রঙের পরিমাণ, কোন রঙের পরিমাণ কতটা হবে, সেটা কিন্তু খুব সাবধানে নির্ধারণ করতে হয়, নাহলে কিন্তু পুরো ব্যাপারটা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। লাল, অন্যান্য রং তবু ঠিক আছে, কিন্তু কালোর ব্যাপারে খুব সাবধানে থাকতে হয়। দেখুন রং স্প্রেড করে যাচ্ছে। এবার আমি এটাকে একটু টিল্ট করছি, কারণ রংটা ক্যানভাসের একটা দিকে বেশি চলে গেছে। আমি এটাকে মাঝামাঝি জায়গায় আনার চেষ্টা করছি, কারণ এখনই যদি ক্যানভাসের বাইরে রংটা বেরিয়ে যায়, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, রংটা পরিমাণ কমে যাবে। কারণ এই রংটা পুরোটাই আমার চাই, কারণ আলটিমেটলি এই রংটাকে আমার পুরো ক্যানভাসকে ছড়িয়ে দিতে হবে, পুরো 4টে কোণা অবধি যাবে। এবার সাদা দিলাম। এই পেন্টিংটা আমি দুটো পার্টে করে দেখাবো। এটা ফার্স্ট পার্ট, গ্রিন। আমার ফার্স্ট পার্ট মোটামুটি শেষ। ধন্যবাদ।